কোন মুসলমানের বৈশিষ্ট্য আলস্য হতে পারে না। মুনাফিকরা তারা অলস, তাদের অন্তরে ঈমান নাই। একজন মুমিন তার নিয়তের মাধ্যমে এগিয়ে যায় সাধারণ মানুষের চেয়ে। একজন শক্তিশালী ঈমানদার আমল একই, কিন্তু নিয়তের কারণে সে এগিয়ে যায়। এবং এই কারণে নবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা ছিল মুখলিস। এই ইখলাসের কারণে তারা অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে যেতেন। কবি এই কারণে বলেছেন ফালাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন ওয়ালাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবু লাইতাল্লাযী বাইনি ওয়া বাইনাকা আমিরুন ওয়া বাইনি ওয়া বাইনাল আলামিন খারাবু। হে আল্লাহ, গোটা দুনিয়া, গোটা জীবন যদি আমার জন্য তিক্ততাপূর্ণ হয়, প্রচন্ড তিক্ততাপূর্ণ গোটা জীবন, তারপরও আপনি যদি আমার থাকেন তাহলে গোটা জীবন আমার জন্য মিষ্টি হয়ে যাবে। হে আল্লাহ, গোটা পৃথিবীর সকল মানুষ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমি কাউকে পরোয়া করি না। হে আল্লাহ, গোটা পৃথিবীর সকল মানুষের সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়, আপনার সাথে যদি আমার সম্পর্ক ঠিক থাকে, তাহলে আমি কারো নিয়ে পরোয়া করি না, আমার কোনো টেনশন নাই। ঈমানদারদের অবস্থা এরকম, আল্লাহর সাথে তারা সম্পর্ক নষ্ট করে না, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হোক। আর আমরা আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করি মানুষের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে না, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, গোটা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষে তৈরি করে দেবেন। যদি আল্লাহকে আপনার পক্ষে আপনি রাখতে পারেন। আর আল্লাহকে আপনার পক্ষে রাখার জন্য আপনাকে কাজ করা লাগবে। আল্লাহকে আপনার পক্ষে রাখার জন্য আপনাকে কাজ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা, আমি সেই কারণে আপনাদেরকে যে কথা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর গোল হয়ে বসলেন, ফজরের নামাজের পর, এবং বললেন মান আসবাহা মিনকুম আল ইয়াউমা সায়িমান, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বলেন আমি। বলেন মান তাবিআ মিনকুম আল ইয়াউমা জানাজাতান, কে আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছে? আবু বকর বলেন আমি। মান আতআ মিনকুম আল ইয়াউমা মিসকিনান, কে আজকে মিসকিনকে খাওয়িয়েছে? আবু বকর দাঁড়িয়ে বলেন আমি। মান আদা মিনকুম আল ইয়াউমা মারিদান, আজকে কে একজন রোগীর সেবা করেছে? আবু বকর দাঁড়িয়ে বলেন আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী প্রশ্ন করেন আগে বলেন আবু বকর আমি। রাসূল বলেন মা ইসতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, কোন একজন ব্যক্তি যদি এতগুলো কাজ একসাথে করতে পারে সে নিশ্চিতভাবে জান্নাতে যাবে। বলেন আজকে সকাল থেকে কয়টা ভালো কাজ করছি? কয়টা বলতে পারেন? এরা ছিল উম্মার রিয়েল অ্যাসেট। এরকম একটা এলিট ক্লাসের মানুষ হওয়া লাগে। তো চেষ্টা করেন কতগুলো দরজা দিয়ে প্রবেশ করতে পারেন জান্নাতে। এটাই তো প্রতিযোগিতা। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। প্রিয় ভাইরা, তাসবিহ, তাহলিল, কোরআন, নামাজ, এগুলো মানুষকে কি প্রশান্তি দেয় জানেন? আপনারা তো জানেন এই যে গাজায় কি হচ্ছে, আপনারা জানেন গাজায় এখনো অনেক মানুষ আছে যাদের অপারেশন করার, মানে ধরেন হাতের একটা অংশ ছিঁড়ে গেছে, ওইটাকে এখন অপারেশন করে ফেলে দিতে হবে। অপারেশন করার জন্য অ্যানেস্থেসিয়া নাই, এমনকি শিশুদের। তখন ওরা বলে, অত ডাক্তাররা তাদেরকে বলে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো, তাসবিহ পড়তে থাকো বা কোরআন তেলাওয়াত করতে থাকো। কোরআন তেলাওয়াত করতেছে আর অপারেশন হচ্ছে, অ্যানেস্থেসিয়া নাই। অ্যানেস্থেসিয়া আপনি কি চিন্তা করতে পারেন? একটা সুই দেখতে আপনাকে, অ্যানেস্থেসিয়া নাই, অবশ করার মতো কোনো ঔষধ নাই, এমনি অপারেশন করে ফেলে দিচ্ছে। এই মানুষগুলো যদি শ্রেষ্ঠ মানুষ না হয় তাহলে কারা হবে? এরা যদি উম্মার সেরা মানুষ না হয় তাহলে কারা হবে? আমরা, আমাদের ঈমানের লেভেলটা কি ওই পর্যায়ে আছে? আমরা তো এসি না হইলে আমাদের নামাজে মনই বসে। এসির মসজিদে আমরা যাইতে চাই, ওই মসজিদে এসি নাই, ফ্যানগুলো ভালো করে চলে না। এরপরে ওইখানে এই কারণে আমাদের সংখ্যা আগমন কমে যায়, মনোযোগ আমাদের থাকে না। আল্লামা ইকবাল আমাদের এই অবস্থার কথা লক্ষ্য করে 100 বছর আগে তিনি বলে গেছেন, আরাত তাফকির আদরাকাহু খুমুল ওয়া লাম তাবকা আল আযাইম ফি ইশতিআলি ওয়া আসবা ওয়াজুকুম মিন গায়রি নূরিন ওয়ালা সিহরুন ইয়াতুল্লু মিনাল মাকালি ওয়া ইনদা الناس ফালসাফাতুন ওয়া ফিকরুন ওয়ালাকিন আইনা তালকিনুল গাযালি ওয়া জালজাহাতুল ওয়াজালজালাতুল আযানি বিকুল্লি হাইয়িন ওয়ালাকিন আইনা সাওতুম মিন বিলালি মানা এরকম আলাত ফি কুল্লি সাহিন ওয়া মাসজিদুকুম মিনাল উবাদি খালি। তিনি বলেছেন আমি দেখছি চিন্তা ভাবনায় স্থির হয়ে গেছে তোমরা মুসলিম উম্মাহ। আমি দেখেছি সংকল্পের সেই আগুন এখন তোমাদের মাঝে নাই। তোমাদের মধ্যে সেই আবু বকর, ওমর, ওসমান, খালিদ ইবনে ওয়ালিদের মতো সেই চিন্তার এবং সেই ইচ্ছার, সেই ডিসিশনের, সেই সিদ্ধান্তের আগুন তোমাদের মাঝে নাই। তোমাদের উপদেশগুলো আজ আলোকহীন, ওয়াজ নসিহত চলছে 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 চলছে, কিন্তু কোনো মানুষের মধ্যে পরিবর্তন হয় না। ইউটিউবে লেকচারের পর লেকচার, লেকচারের পর লেকচার, কিন্তু কোনো পরিবর্তন নাই। সব আগের চেয়ে আরো খারাপ অবস্থা। এত ওয়াজ নসিহত, এত মসজিদে খুতবা, এত লম্বা খুতবা, এত আলোচনা, কিন্তু কোনো পরিবর্তন নাই। মানুষ যেন সব কি খুমুল, এগুলো সব পাথর হয়ে গেছে।
এরকম একটা অবস্থা। ওয়ালা সিহরুন ইয়াতুল্লু মিনাল মাকালি, এবং তোমাদের কথা থেকে আজকে সেই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওইরকম জাদুর ফুল ছুরি ছড়ে না, এগুলো মানুষকে আকর্ষণ করে না। কি হয়েছে তোমাদের আজকে? ওয়াইনদান নাসি ফালসাফাতুন ওয়া ফিকরুন, মানুষের কাছে আজকে আছে প্রচুর পরিমাণ দর্শন এবং তার নতুন চিন্তা ফিকর নিয়ে তারা চলছে, কিন্তু ওয়ালাকিন আইনা তালকিনুল গাজালি, তোমাদের কাছে এরকম আছে, তোমরা অনেক কিছু রাজনীতির তোমাদের কাছে মানে দর্শন এবং থিওরির অভাব নাই, কিন্তু ইমাম গাজালি সে তালকিন কই? গাজালি তো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করেছে, তোমাদের আত্মার পরিশুদ্ধি আজকে নাই, একটা গাজালি তোমাদের মধ্যে নাই। তোমাদের আজকে অবস্থার ওয়াজাল জালাতুল আযানি বিকুল্লি হাইয়িন, সব জায়গায় মিম্বার থেকে চিৎকার করে আজানের ধ্বনি শোনা যায়, ওয়ালাকিন আইনা সাউতুম মিন বেলালি, কিন্তু বেলালে সেই মধুর স্বর কই? যে স্বর মানুষকে আকর্ষণ করতে মসজিদে টাইনা নিয়ে আসতো, সেই স্বর আজকে মসজিদ থেকে ভেসে আসে না কেন? আজান তো ঠিকই আছে, কিন্তু আজানে সেই স্পিরিট নাই কেন? এবং মানা এরকম আলাত ফি কুল্লি সাইন, সব জায়গায় বিশাল বিশাল মিনার, কিন্তু ওয়ামাসজিদুকুম মিনাল উব্বাদি খালি, কিন্তু মসজিদগুলোতে আজ ইবাদত গুজার নাই। গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন কি বিশাল মসজিদ, প্রথম কাতারি মানুষ নেই, এই মসজিদ ওই মসজিদ, ওইটার পর ওইটা মসজিদ। আর যারা ইউরোপ আমেরিকাতে থাকে তারা তো মসজিদ বানানো এটা তাদের একটা ব্যবসা অথবা প্রেস্টিজ। আমি ওই মসজিদের সভাপতি, মুসল্লি হলো 5 জন, এর মধ্যে $1 মিলিয়ন দিয়ে কিনছে, আর আমিও এলাকায় একটা মসজিদ বানাইছি, এরকম একটা ভাব। এবং আপনাদেরকে বলি, আপনাদের একটা ত্রুটি দোষ আছে, এই সাধারণ মানুষ কিছু টাকা পয়সা হইলে আমি একটা মাদ্রাসা বানাবো, এরপর একটা বিল্ডিং বানাই, এরপর আর খবর নাই। আপনি মাদ্রাসা চালানো কোন, আপনার তো সেই অভিজ্ঞতা নেই, আপনি জানেন না এই জাতীয় পড়াশোনাটা কি। আপনি একজন দায়িত্বশীল আলেমকে দায়িত্ব দেন যে ভাই আমি আপনাকে এরকম একটা দায়িত্ব দিতে চাই, এরকম একটা কিছু আপনি করেন। যুগ যুগ ধরে উম্মাহ এই কাজ করছে, আর এখন আমাদের একদল পণ্ডিত বাইরে এসে কিছু টাকা পয়সার মালিক হয়েছে, নিজে একটা বানাইবো। আমি বহু জায়গায় দেখছি এরকম বিল্ডিং পড়ে আছে, কোনো কাম নাই। এভাবে চলে না, এটা কোনো সিস্টেম না, এটা কোনো দিনের, এগুলো দিনের হচ্ছে অপ্রয়োজনীয় আবেগ। এই আবেগকে আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতরান কাকাতাইল লাইলিল মুসলিম, তোমাদের কাছে অন্ধকার রাতের টুকরার মতো ফিতনাগুলো আসার পূর্বে তোমরা ভালো কাজগুলো দ্রুত করা শুরু করে দাও। চারিদিকে দেখেন না ফিতনার পরিস্থিতি কি, ঈমান যায় যায় একটা অবস্থা প্রত্যেকটা সেকেন্ডে। এই অবস্থায় আমাদেরকে ঈমান বাঁচাতে হলে মসজিদে বেশি বেশি আসতে হবে। মসজিদ মানে হলো সালাত, মসজিদ মানে আল্লাহর জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকুমুর রিবাত। প্রিয় ভাইরা বোনেরা, ইন্তেজারুস সালাত আজকে কই? এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা, এটা কই আজকে? কেন সেই অনুভূতি আমাদের মাঝে নাই? একটি নামাজ শেষ হয়ে গেছে, আরেকটা নামাজের জন্য অপেক্ষায় থাকা। ফজরের পরে আপনি ইশরাকের জন্য, ইশরাকের পর আপনি দোহার জন্য, দোহার পর আপনি যোহরের জন্য, যোহরের পর আসরের জন্য, আসরের পর মাগরিবের জন্য, মাগরিবের পর এশার জন্য। এই অপেক্ষা কই? এশার পরে তাহাজ্জুদের জন্য অপেক্ষা কই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো তাই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন, সীমান্তে যারা পাহারা দেয় তারা যেমনি ভাবে সদা সর্বদা অটল প্রহরীর মতো থাকে, তেমনি ভাবে আপনি যদি এক নামাজ থেকে আরেক নামাজের জন্য এরকম অপেক্ষায় থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একজন সীমান্ত প্রহরী 24 ঘন্টা সীমান্ত পাহারা দেওয়ার কারণে যে সম্মান মর্যাদা পাবে, এইরকম সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। শুধু তাই না, এইভাবে আপনাকে প্রোটেকশন প্রদান করবেন, আপনাকে শয়তান আর কোনোভাবে আক্রমণ করতে পারবে না, কারণ আপনি তো প্রহরায় রয়েছেন, আপনি প্রহারাদার, আপনি নিজের ঈমানকে আপনি পাহারা দিচ্ছেন। ফাযালিকুমুর রিবাতু ফাযালিকুমুর রিবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের যৌবন থাকতে তোমরা নামাজকে দীর্ঘ করো, লম্বা করো, লম্বা সময় জুড়ে তোমরা নামাজ আদায় করো। এবং তারপর আবু ইসহাক তিনি বর্ণনা করছেন, আবু ইসহাক আস-সাবিঈ রাহিমাহুল্লাহ যখন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, তখন তিনি কাঁদতেন আর আক্ষেপ করে বলতেন, আহারে বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো করে লম্বা নামাজ আদায় করতে পারি না, এখন কেবল এক রাকাতে সূরা বাকারা আর সূরা আলে ইমরান পড়তে পারি, তার চেয়ে বেশি পড়তে পারি না। তাহলে এর আগে কি পড়তেন? বৃদ্ধ হয়ে যাওয়ার পরে কাঁদে কাঁদে বলতেছেন যে এখন কেবল সূরা বাকারা আলে ইমরান পড়তে পারি, তার চেয়ে বেশি পড়তে পারতাম আগে। কিভাবে পড়তেন? তাদের ইবাদতের মাত্রা কি ছিল, তাদের ইবাদতের মাত্রা কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন, প্রত্যেক মুত্তাকি ব্যক্তি আপনার তাকওয়া আছে কিনা এটা প্রমাণ হয় এই হাদিসের উপর ভিত্তি করে। একজন মুত্তাকির ঘর হচ্ছে মসজিদ, সে তার ঘরে কেবল ঘুমাতে যায়, আর বাকি সময়টা সে হয়তো মসজিদে অথবা মসজিদের সংশ্লিষ্ট কাজ করে। আমি বলছি না ব্যবসা বাণিজ্য করবে না, ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু আবার ফিরে আসবে মসজিদে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। অধিকাংশ লোকেরাই পুরুষ মনে করে যে শরীরে একটা পার্টিকুলার অঙ্গ থাকলে হলো পুরুষ,
আল্লাহ তাআলা বলেছেন না, এগুলো পুরুষ না, এগুলো অনেকটাই হিজড়া। এগুলো কি? অধিকাংশ হিজড়া। এগুলো হচ্ছে নপুংসক, এগুলো হচ্ছে থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার বলতে কোনো কিছু নাই, এটা LGBT এদের বানানো একটা ইস্যু। এগুলো হচ্ছে সত্যি করতে কি, এগুলো হচ্ছে আসলে নপুংসক, খুনসা, নট উনসা, নট জাকার। পুরুষ না, কিন্তু মহিলাদের অর্ধেক মহিলার বাকি অর্ধেক পুরুষ, এরা বলে খুনসা। কি? যারা মসজিদে আসে না, এরা হলো খুনসা। এবং আপনার ঘরে যদি এরকম কোন খুনসা থাকে, তাহলে তাড়াতাড়ি ওরে পুরুষ বানান। রিজালুন, আল্লাহ তাআলা বলেছেন লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। একদল পুরুষ, তারাই সত্যিকার অর্থে পুরুষ, যাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো চাকরি বাকরি, মিটিং সিটিং ইটিং পলিটিক্স, কোনো কিছু তাকে আল্লাহর ঘর থেকে দূরে রাখতে পারে না। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করে, ওয়া ইতাইজ যাকাত। সেই ব্যক্তিরা সত্যি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াতাকাফফালাল্লাহু লিমান কানাল মাসজিদু বাইতাহু বির-রাহি ওয়ার-রাহমা, কোন একজন ব্যক্তি যদি মসজিদকে তার ঘর বানায়, তার ঠিকানা বানায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শান্তি, সুখ এবং রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তার দায়িত্ব নেন যে তার অন্তরটাকে আল্লাহ সুখ দিয়ে তাকাফফালা, আল্লাহ তাআলা তার কফিল হয়ে যান, তার দায়িত্বশীল হয়ে যান। এবং কি ওয়াল জাওয়াজ আলা সিরাত ইলা রিদওয়ানিল্লাহি ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা এই ব্যক্তির দায়িত্ব নেন ফুল সিরাত পার হয়ে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়ার। আল্লাহ তাআলা দায়িত্ব নেন। সহিহ হাদিস, ইমাম তাবারানী উল্লেখ করেছেন, নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার আমরা মাগরিবের নামাজ আদায় করলাম। এরপরে যারা চলে যাওয়ার গেল, যারা মসজিদে বসে থাকলো, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হন্তদন্ত হয়ে দৌড়ে তিনি আমাদের কাছে আসলেন, এবং তার নিঃশ্বাস মানে এমন ভাবে তিনি নিচ্ছিলেন যেন শ্বাস বন্ধ হয়ে যাবে, ওঠানামা করছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে হোঁচট খেয়ে পড়বেন তার হাঁটুর উপরে, এমন ভাবে তিনি দৌড়ে আসলেন। এসে বললেন, আবশিরু আবশিরু, তোমাদের জন্য সুসংবাদ সুসংবাদ, যারা আমরা মসজিদে বসা ছিলাম। তিনি বললেন, হাদা রাব্বুকুম কাদ ফাতাহা বাবাম মিন আবওয়াবিস সামাই, তোমাদের রব আসমানের একটা দরজা খুলে এবার তিনি ফেরেশতাদেরকে ডেকে তোমাদের নিয়ে অহংকার করে বলছেন, উনজুরু ইলা ইবাদি, আমার এই বান্দাগুলোর দিকে তাকাও, কাদ কাদাউ ফারিদাতান, তার ফরজ নামাজ আদায় করার পর ওহুম ইয়ান্তাজিরুনা উখরা, তারা আরেকটা ফরজের অপেক্ষায় এখানে বসে আছে। তো যদি মারা যায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে নেয়ার দায়িত্ব নিয়ে নিলেন। বেঁচে থাকলে তার সব দায়িত্ব আল্লাহ নিলেন, মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন, এই দায়িত্ব নিলেন। তিনজন ব্যক্তি, এর মধ্যে একজন হলো মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, কেউ ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঘরে ঢুকলো। নিজের ঘরে ঢোকার সময় কি করলো? সালাম দিয়ে ঘরে ঢুকলো। আপনি তো ঢোকার সময় রাগান্বিত এরকম, কিন্তু ঘরে ঢোকার সময় কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলে কেউ যদি ঘরে ঢোকে, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, এই ব্যক্তির দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। ঘরে ঢুকে আর কোনো টেনশন হবে না, খাবার দাবারের প্রবলেম, শিশু বাচ্চারা বিভিন্ন ডিস্টারবেন্স তৈরি করেছে, নাথিং উইল হ্যাপেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস, এটা ইবনে হিব্বান তার আবু দাউদ ইবনে হিব্বান তার এবং নাসিরুল আলবানী প্রত্যেকে এটা সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। এবং দুই নম্বর বিষয় হচ্ছে যে ওমান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, কেউ যদি মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়, তাইলে এই ব্যক্তির ফুল জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেন। এবং তিন নম্বর, ওমান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়, দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে জিহাদ করার জন্য, দান সাদাকা করার জন্য, অথবা হজ করার জন্য, এই সকল ব্যক্তিদের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন, আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নেন। প্রিয় ভাইরা, সে কারণে আমাদের কি, যখন দেখতে আমাদের সালাফরা কিভাবে জীবন যাপন করেছেন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ, যখন তিনি মারা যাচ্ছিলেন, তার মেয়ে তখন তার জন্য কাঁদছিলেন, তিনি বলেন, আমার মা, আমার মেয়ে, তুমি কেঁদো না, তুমি জানো গত 40 বছর মুয়াজ্জিন আযান দিয়েছে, আমি মসজিদে নাই, এরকম ঘটে নাই। মুয়াজ্জিন আযান দিয়েছে কিন্তু আমি মসজিদে নাই, এরকম ঘটে নাই। আমি মসজিদে, তারপরে মুয়াজ্জিন আযান দিয়েছে, মানে মুয়াজ্জিনের আযানের আগে আমি মসজিদে গিয়ে প্রবেশ করেছি, এটা হয়েছে। কেঁদো না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, তোমার বাবার জন্য দোয়া করো। এটি ছিল তাদের অবস্থা। আল আমাশ তিনি বলেছেন, আমি গত 50 বছর তাকবীরে তাহরিম আমার ছুটে নাই। আল আমাশ, সুলাইমান আল আমাশ, গত 50 বছর তাকবীরে তাহরিম ছুটে নাই। আপনি বলতে পারেন গত 1 মাস ছুটে নেই, এরকম বলা যায়? আর আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি 40 দিন তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করতে পারে, কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুটো মুক্তি আল্লাহ তাআলা লিখে দেন। এর মধ্যে একটা হচ্ছে কি, তার অন্তরে কোনোদিন নেফাকি থাকবে না, সেই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। 40 দিন, আর এরা 50 বছর করছে। তাদের ইবাদতের মাত্র কি?
প্রিয় ভাইরা, আমি লাস্ট যে পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে তাহাজ্জুদ। তাহাজ্জুদ হচ্ছে বিজয়ের চাবিকাঠি। আপনি রাতের বেলা কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা। রাতের নামাজ আদায় করুন। দিনের বেলা আপনার মনের যত কষ্ট এবং যন্ত্রণা আছে আমি রাতের নামাজের কারণে সব দূর করে দেব। নামাজ পড়তেছে রাতে, দিনের সব যন্ত্রণা ভুলে গেছে, এবার দিনে আবার পরের দিন আবার নতুন উদ্যম নিয়ে তিনি দাওয়াতি কাজ করেছেন। আর আপনার রাতের নামাজ আদায় করবেন না আর মনে করবেন যে আপনারা ভালো থাকবেন মনের দিক থেকে, কিভাবে সম্ভব? সলাত, রাতের সলাত মানুষকে যত ধরনের খারাপ চিন্তা আছে সব দূর করে দেয়, মানুষকে পরিশুদ্ধ মানুষে রূপান্তরিত করে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলা আপনার প্রচুর পরিমাণ কাজ আছে, এই কারণে রাতে আপনাকে নামাজ আদায় করতে হবে। রাতে নামাজ আদায় করে তিনি এনার্জি গেইন করতেন, তার মনটাকে পুত পবিত্র করতেন, পরিচ্ছন্ন করতেন, পবিত্র করতেন এবং শক্তিশালী করতেন। এবং এই কারণে রাসূল ইসলামের উপর যখন জুলুম নির্যাতন চালানো শুরু করে দিল, আল্লাহ তাআলা বলেন কম ফানজির, দাঁড়ান, মানুষকে সতর্ক করুন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর করুন, ওয়াসিয়াবাকা ফাতাহির, নামাজ পড়তে হবে, এই কারণে জামা কাপড় পরিষ্কার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম, দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর ফরজ করে দিয়েছেন। এবং আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে এই কিয়ামুল লাইল, রাতের নামাজ মুসলমানদের উপর ফরজ ছিল। সেটা মুসলমানরা ছাড়ে কেমনে? আপনি তো এখনো সে রাতের নামাজ এখনো তো আপনার জন্য আছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যখন মদিনা যাওয়ার নির্দেশ দিলেন, মদিনা গিয়েই তিনি সর্বপ্রথম যে বক্তব্যটি দিয়েছেন, আইয়ুহান নাস, হে লোকেরা, আফশু সালাম, তোমরা সালামের প্রচলন করো, ওয়াতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবা। মক্কায় যখন নির্যাতনের মুখে তখনও নামাজ, মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তখনও নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল। আপনি সেটি ছাড়া কিভাবে আপনি দিনের কথা চিন্তা করতে পারেন? কোনোদিন হতেই পারে না। আপনার স্পিরিচুয়াল রেজিলিয়েন্স যদি আপনি সত্যিকার অর্থে আপনার মনস্তাত্ত্বিক ধৈর্য এবং যদি সহনশীলতা তৈরি করতে চান, তাহলে আপনাকে রাতের সালাত আদায় করতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। এবং দোয়া, যত বেশি দোয়া করা যায় আল্লাহর কাছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের পরেও যেন আমাদের ঈমানটাকে আমরা শক্তিশালী রাখতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ।